আবারও ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ল সাব রেজিস্ট্রার অফিসের ডয়ারে কাড়ি কাড়ি ঘুষের টাকা। সেই গভর্নমেন্ট ফিসের আপনার টাকাটা গোনেন আর এই ফিসের বিপরীতে যে স্লিপ সেটাই। টাঙ্গাইলের ঘাটাল সাব রেজিস্ট্রার অফিসের প্রধান ক্লার্কের টেবিলে দ্রুত যাওয়ার সুযোগ না থাকায় কাছাকাছি থাকা একটি টেবিলে গিয়ে ড্রয়ার খোলার অনুরোধ জানালে প্রথমে অস্বীকৃতি জানায় এই নারী কর্মচারী। গভর্নমেন্ট ফিসগুলো আপনি দেখি কি স্লিপ নিলেন আজকে, টাকা পয়সা নিলেন। এরপর তিনি যে ড্রয়ারটি খুলে দেখান তাতে টাকা না থাকায় গোপন ড্রয়ার খুলে দেখানোর চ্যালেঞ্জ জানানো হয়। গোপন ড্রয়ার খুলতেই পাওয়া যায় কাড়ি কাড়ি ঘুষের টাকা। আপনার এই খাস কামরা কি লেনদেন মানে করা যায়, টাকা লেনদেন করা যায়? আমরা লেনদেন করি না স্যার, এটা তো আমার না স্যার, না আমি আপনার ভাই। ধরেন নগদ টাকা লেনদেনে নিষিদ্ধ কক্ষের প্রতিটি ড্রয়ারে কিভাবে এত টাকা আসলো এমন প্রশ্ন করতেই চলে শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা। টাকা লেনদেনের রসিদ বইয়ের কথা জানতে চাইলে পাশের রুম থেকে গোপনে রসিদ বই দেওয়ার চেষ্টা করা হলেও ধরে ফেলে ডিবিসি নিউজ। রসিদ বইটি হাতে নিয়ে দেখা যায় সেটি একেবারে ফাঁকা। গ্রাহকের কাছ থেকে সেই টাকাটা আপনি কোনো রসিদ পেমেন্ট করছেন কিনা গ্রাহককে? এ সময় অন্য কর্মচারীরাও ছাপাই গাইতে শুরু করেন। তারা দাবি করেন বেলা 3:30 নাগাদ 48টি দলিল সম্পাদনা হয়েছে, যার নকল নবিশ ফি এই 18,000 টাকা। 5টার পরে সব দলিল আমাদের যে রেজিস্টারে উঠতে হয় ওই রেজিস্টারগুলো উঠে আমরা বসে বসে 1 ঘন্টা কাজ করে পরে চলে যাই। তথ্য যাচাইয়ের জন্য রেজিস্ট্রার দেখতে চাইলে পাল্টে যায় চিত্র। ভিডিও ধারণের জন্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র আছে কিনা জানতে চান এক কর্মচারী। কার কাছ থেকে নেব অনুমতি? না, আপনার মন্ত্রণালয়ের অনুমতি লাগবে না যে আপনি কোন মন্ত্রণালয়? ড্রয়ার দেখবেন, রেজিস্টার দেখবেন। এরপরও রেজিস্ট্রার দেখে ধরা পড়ে বড় সড় গোজামিল। চলতি দিনের তো নয়, আগের সম্পাদন হওয়া তারিখের দলিলের নেই কোনো এন্ট্রি। টেবিলে থরে থরে রাখা দলিলের সামনে পিছনের দেখা যায় দুর্ভিদ্ধ চিহ্ন। এরও কোনো সুদুত্তর পায়নি ডিবিসি নিউজ। মানে গভর্নমেন্ট ফিস আমি বুঝা পাইছি, কিন্তু তো কোনো জায়গায় লেখা না এটা এন পেইড। এন মানে কি পেইড? এন মানে কি? এই এনের সাংস্কৃতিক সূত্রটা কি? এ সময় উপস্থিত সেবাগ্রহীতারা মুখ খুলতে চাইলেও ধমক ও চোখের ইশারায় থামিয়ে দেন ঘুষ বাণিজ্যে জড়িত দলিল লেখকরা। এজলাস কক্ষে নগদ লেনদেন নিষিদ্ধ স্বীকার করলেও ঘুষ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন ঘাটাইলের সাব রেজিস্ট্রার নাজমুল হাসান। কিছু দলিল আছে সেগুলোতে নগদ ফিস থাকে, সেই ফিসগুলো আমরা যথাযথভাবে রসিদের মাধ্যমে পরিশোধ করে থাকি। যদি এখানে কেউ রসিদের বিষয়ে রসিদ প্রদানের ক্ষেত্রে গাফিলতি থাকে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থার সাথে আমরা আরও সতর্কভাবে আমরা জনগণের সেবা নিশ্চিত করি। অভিযোগ রয়েছে ঘুষ লেনদেনের নতুন পন্থা হিসাবে অফিস শেষ হবার পর সাদা খামে দলিলের প্রকার, মূল্য ও লেখকের নাম লিখে ঘুষের টাকা ও ওই স্লিপে পিন মেরে অফিস সহকারী খালেদার নিকট দিতে দলিল লেখক ও সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশ প্রদান করেছেন সাব রেজিস্ট্রার নাজমুল।